রান্নার পর্ব নিয়ে এসেছি। তার জন্য আমার রান্না করে যেতে হবে। আজকে রান্না করবো এই যে কচু শাক রান্না করবো। আর এটা হবে চিংড়ি মাছ দিয়ে। চলুন কচুরি এগুলোকে একটু কেটে নিই। ডাক্তারটা মুড়িছি, ডাক্তারটা আগুনটা জ্বলেছে লাল লোকে। তো বন্ধুরা কচু কেটে নিলাম, এগুলো এখন সিদ্ধ হবে। তো চলুন রান্না করে চলা যাক। তো চলুন বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি চিংড়ি, ফ্রিজে রাখা ছিল, ফ্রিজ থেকে বের করলাম। আর কচুগুলো তো কাটলাম, দেখতে পেলাম। তো চিংড়িটাকে এখন পরিষ্কার করে নিতে হবে। তার জন্য চলুন রান্নাঘরে। আর মশলার মধ্যে নিয়েছি এই যে একটা, মানে লেবুটা অনেক বড়, তো দেখুন এই যে চাকা করে এক টুকরা নিয়ে নিয়েছি লেবু, যাতে সিদ্ধ করার পরেও বলা যায় না কচু ধরতে পারে, তো সামান্য দিয়ে দেবো লেবু, যাতে আর কি গলা না চুলকায়। আর কাঁচা লঙ্কা। আর বন্ধুরা এটা আগেকারই আমার প্রিজার্ভ করা আর কি মশলা। আদা, রসুন, পেঁয়াজ একসাথে বেটে রেখেছি, সেই বাটা মশলাটা। কড়াতে দিয়ে দিচ্ছি তেল। মাছটাতে এখন লবণ আর হলুদ দিয়ে ভালো মতো মেখে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো নামিয়ে নিচ্ছি।
মাছ ভাজার তেলে সামান্য তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সাথে সামান্য জল দিয়ে গুলে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কচু, সিদ্ধ কচুটা, জল ঝরানো সিদ্ধ কচুটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপরে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, আর লেবু। লেবুর রসটা দিয়ে দিলাম চিপে। বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, রান্না তো হলো, কাকা রান্না সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলো। এবার খাওয়াটা শেয়ার করবো। তো কেমন হয়েছে রান্না, তো খেয়ে দেখি। কচু শাক একটু ঝাল ঝালে লাগে, মানে সেই ক্ষেত্রে ঝাল ঝাল হয়েছে, বেশ ভালো লাগছে। আর লবণটাও একদম পারফেক্ট, গলা চুলকাচ্ছে না। আর চিংড়ি মাছ তো
একদম পারফেক্ট। তো বন্ধুরা, রান্নাটা দেখে আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ অতি অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে সম্পূর্ণ আরেকটা এরকম অন্য রান্নায়। আর ততক্ষণের জন্য সবাইকে টাটা।